মঙ্গলবার দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সরকার ও তার সঙ্গী মহিউদ্দিন। জনপ্রতিনিধির এই মর্মান্তিক মৃত্যুতে জিয়ারকান্দিতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয়তা থাকায় 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। মনিরের রাজনৈতিক প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা নিহতের পরিবার সহ এলাকাবাসীর। যারা বর্তমান সরকারের যে উন্নয়নের জোয়ার এবং যে চায় না, সেই লুটেরার দলই আমার ছোট ভাইটাকে হত্যা করেছে। সে এরিয়ার ভিতরে ভালো কাজ করত, ভালো একটা উন্নত মানের চেয়ারম্যান ছিল, তো তারে যে মারছে এটা বিরাট বড় একটা দুঃখজনক। স্বামীর এই অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না মনিরের স্ত্রী তাহমিনা। সকালবেলা কোর্টে যাইব রওনা দিয়ে গেছে এখান থেকে, এরপরে এত জানতো না এরকম রাস্তার। নির্বাচিত হবার পর থেকেই এলাকার উন্নয়নে সচেষ্ট ছিল মনির। দিনে দুপুরে জনপ্রতিনিধি খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রকাশ্য দিবালোকে খুন হয়, এটা কোনো গণতান্ত্রিক দেশে কারোই কাম্য নয়। এতে করে ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি করতে আসতে চায় অথবা আসবেন তাদের প্রতি মানুষের আস্থা থাকবে না। যারা খুন করছে তাকে বিচার হোক এবং তাদের ফাঁসি হোক। মামলার হাজিরা দিতে কুমিল্লা আদালতে যাবার সময় মঙ্গলবার হামলার শিকার হন মনির সহ তার 4 সঙ্গী। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মনির ও তার এক সঙ্গী মহিউদ্দিন মারা যান। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশের ধারণা। আমাদের টিম কাজ করছে, অচিরেই আমরা পূর্ণাঙ্গ তথ্য পেলে তখন কথা বলতে পারব। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক।